যারা আমার মতো মোবাইলে স্ক্রিন ভিডিও তৈরি করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। ইদানিং ম্যাক্সিমাম ইউটিউবাররাই এ ধরনের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে থাকে। আপনি চাইলেও এ ধরনের ব্যাকগ্রাউন্ড ইজিলি ব্যবহার করতে পারেন। এই কাজটি করা অত্যন্ত সহজ, যে কেউ এই কাজটি করতে পারবেন। আজকের এই ভিডিওটি দেখলে কিভাবে করবেন চলুন দেখে নেই। এই কাজটি করার জন্য আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে এবং অ্যাপসটির নাম হচ্ছে ইনশট। এই অ্যাপসটি আপনি ইজিলি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। জাস্ট আপনি প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ বারে লিখবেন ইনশট। ইনশট লেখার সাথে সাথে আপনি অ্যাপসটি পেয়ে যাবেন। দেন আপনি ডাউনলোড করে ইনস্টল করবেন। অলরেডি আমি ইনশট অ্যাপ সম্পর্কে অনেক ভিডিও এডিটিং, অডিও এডিটিং এবং ফটো এডিটিং এর টিউটোরিয়াল দিয়েছি। যারা আজকের এই ভিডিওতে নতুন, যারা এই ভিডিওগুলো দেখেননি, অবশ্যই আপনারা আমার ভিডিও প্লেলিস্ট থেকে দেখে নেবেন। আশা করি ভিডিওগুলো দেখলে আপনি ফটো এডিটিং, ভিডিও এডিটিং এবং অডিও এডিটিং এর কাজ শিখতে পারবেন। এছাড়া এইসব বিষয় সম্পর্কে যদি কেউ কোনো কিছু জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিও আমি আপনাদের সেই বিষয়ের উপর তৈরি করার চেষ্টা করব। যাদের অলরেডি অ্যাপসটি রয়েছে কিন্তু আপডেট করে নাই, সেক্ষেত্রে এভাবে আপডেট অপশনে ক্লিক করে আপডেট করে নেবেন। অ্যাপসটি আপডেট বা ইনস্টল হয়ে গেলেই আপনি এখন অ্যাপসটি ওপেন করুন। অ্যাপসটি ওপেন করার আগে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে হবে। আপনি কোন ধরনের ব্যাকগ্রাউন্ড আপনার স্ক্রিন ভিডিওতে ব্যবহার করতে চান, এর জন্য আপনি প্রথমে গুগলে চলে যাবেন। আমি আমার ক্রোম ব্রাউজারে চলে গেলাম। গুগলে চলে আসার পর এখানে সার্চ বারে লিখবেন গ্রিন স্ক্রিন মোবাইল ইন ব্যাকগ্রাউন্ড। সার্চ করার পর এখানে ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন। যেমন এখানে একটি ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন। এছাড়াও এখানে অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে, যেগুলো চাইলেই আপনি আপনার স্ক্রিন ভিডিওতে ইউজ করতে পারবেন। এবং এখানে যেই মোবাইলটি দেখতে পাচ্ছেন, সেই মোবাইলে আপনার স্ক্রিন রেকর্ডিং ভিডিওটি শো হবে। সো আপনারা আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড এভাবে ডাউনলোড করবেন। ডাউনলোড করা হয়ে গেলে এখন আপনি পুনরায় ইনশট অ্যাপসে চলে আসুন। অ্যাপসটিতে প্রবেশ করার পর ভিডিও আইকনে ক্লিক করুন। ভিডিও আইকনে ক্লিক করার পর প্লাস নিয়ে ক্লিক করুন। এখন আপনার স্ক্রিন রেকর্ডকৃত ভিডিওটি নিন। ভিডিওটি নেওয়ার পর টিকমার্ক অপশনে ক্লিক করুন। আপনাদেরকে দেখানোর জন্য আমার ভিডিওর ভলিউমটি একদম 0 করে দিচ্ছি, তা না হলে এই ভিডিওতে অনেক নয়েজের সৃষ্টি হতে পারে। এখন আপনারা প্রথমে ভিডিওর সাইজ নির্ধারণ করবেন। ভিডিওর সাইজ নির্ধারণ করার জন্য এখানে ক্যানভাস অপশনে ক্লিক করবেন। এরপর ইউটিউবে স্ট্যান্ডার্ড সাইজ 16:9, অথবা যদি আপনি ফেসবুকের ক্ষেত্রে ভিডিও তৈরি করেন তাহলে 4:3, যে কোনো একটি সাইজ সিলেক্ট করবেন আপনার পছন্দ অনুযায়ী। তবে যদি আপনি 4:3 সিলেক্ট করেন তাহলে 4:3 জন্য আপনাকে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে হবে। আমি যেই ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করেছি সেটি 16:9 ইউটিউবের জন্য। সাইজ সিলেক্ট করা হয়ে গেলে দেন আপনি টিকমার্ক অপশনে ক্লিক করুন। টিকমার্ক অপশনে ক্লিক করার পর প্রথমে আপনার এখানে ইনশটের যে লোগোটি রয়েছে সেটিকে উঠিয়ে দিবেন। উঠিয়ে দেওয়ার জন্য ইনশটের উপরে যে ক্রস আইকন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করুন। এরপর ফ্রি রিমুভে ক্লিক করুন। ফ্রি রিমুভে ক্লিক করার পর একটি অ্যাড শো হবে। অ্যাডটি দেখলেই দেন এই লোগোটি অটোমেটিকলি চলে যাবে। দেখতে পাচ্ছেন লোগোটি চলে গিয়েছে। এখন আপনারা এখানে পিআইপি অপশন দেখতে পারবেন। দেন পিআইপি অপশনে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন 0.0000 লেখা রয়েছে এবং এখানে এসে কিন্তু পিআইপি অপশনে ক্লিক করতে হবে। অনেকেই ভুল করবে, এখানে কয়েক সেকেন্ড অতিক্রম করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু কয়েক সেকেন্ড পরেই অন হবে। এখন আপনারা পিআইপি অপশনে ক্লিক করুন। পিআইপি অপশনে ক্লিক করার পর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। এরপর ফটো আইকনে ক্লিক করুন। এরপর আমরা যে ছবিটি ডাউনলোড করেছি সেটি নিব। ছবিটি নেয়ার পর দেখতে পাচ্ছেন ছবিটি চলে এসেছে। এখন আপনি এখানে ছবির একটি লেয়ার দেখতে পারবেন। ছবির লেয়ারের শেষের দিকে এভাবে টাচ করুন। দেন ভিডিও এন্ডে ক্লিক করুন। ভিডিও এন্ডে ক্লিক করলে আপনার টোটাল ভিডিও জুড়ে এই ছবিটি লেয়ার তৈরি হয়ে যাবে। এখন আপনার ভিডিও শুরুতে চলে আসুন। শুরুতে চলে আসার পর এখানে এই আইকনটিতে ক্লিক করুন। আইকনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার পূর্বে যে ভিডিওটি রয়েছে সেটিকে ছবিটি ঢেকে দিবে। এখন আপনারা এখান থেকে কাট আউট অপশন দেখতে পারবেন। দেন কাট আউট অপশনে ক্লিক করবেন। অনেকেই ভুল করে টিকমার্ক করে চলে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা যে ছবিটি নিয়েছেন পিআইপি অপশনে ক্লিক করে
সেটি দেখতে পারবেন না, তবে নিচে একটি ব্লু কালার লাইন দেখতে পারবেন। যদি এরকম আপনি করে ফেলেন সেক্ষেত্রে পুনরায় পিআইপি অপশনে ক্লিক করবেন। পিআইপি অপশনে ক্লিক করলে আপনার ছবির লেয়ারটি দেখতে পারবেন, তখন ছবির লেয়ারে টাচ করবেন। ছবির লেয়ারে টাচ করলে এই অপশনগুলো দেখা যাবে। যদি ছবির লেয়ারে টাচ না করেন সেক্ষেত্রে কিন্তু অপশনগুলো এভাবে ব্ল্যাঙ্ক থাকবে, অপশনগুলোতে আপনি প্রবেশ করতে পারবেন না। ছবির লেয়ারে টাচ করার পর কাটআউট অপশনে ক্লিক করুন। কাটআউট অপশনে ক্লিক করার পর একটি কাটআউট এবং ক্রোমা অপশন দেখতে পারবেন। দেন আপনি ক্রোমা অপশনে ক্লিক করবেন। ক্রোমা অপশনে ক্লিক করার পর একটি সার্কেল দেখতে পাচ্ছেন। এই সার্কেলটিতে এভাবে আঙ্গুল দিয়ে ড্র্যাগ করবেন। যখনই আপনি ড্র্যাগ করবেন তখনই যে গ্রিন কালারের ব্যাকগ্রাউন্ডটি ছিল সেটি চলে যাবে এবং মোবাইলের চারিদিকে কিন্তু দেখতে পাচ্ছেন গ্রিন কালারের কিছু অংশ দেখা যাচ্ছে। এরকম যদি আপনারা দেখা যায় তাহলে স্ট্রেংথ এই অপশনটি এভাবে বাড়িয়ে দিবেন। ভলিউমটি এভাবে বাড়িয়ে দিলেই সমস্ত গ্রিন অংশ চলে যাবে। যখনই দেখতে পারবেন আপনার ব্যাকগ্রাউন্ড থেকে সমস্ত গ্রিন অংশ চলে গিয়েছে, দেন আপনি টিকমার্ক অপশনে ক্লিক করুন। টিকমার্ক অপশনে ক্লিক করার পর পুনরায় টিকমার্ক অপশনে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কাজ কমপ্লিট হয়নি। এখন আমাদেরকে আমাদের যে স্ক্রিন ভিডিওটি রয়েছে সেটিকে মোবাইলের ভিতরে নিয়ে আসতে হবে। মোবাইলের ভিতরে নিয়ে আসার জন্য চেকমার্ক অপশনে ক্লিক করুন। এরপর এখানে আপনার ভিডিও লেয়ারটিতে টাচ করুন। ভিডিও লেয়ারটিতে টাচ করার পর এভাবে দুই আঙ্গুল দিয়ে ড্র্যাগ করবেন। দুই আঙ্গুল দিয়ে ড্র্যাগ করে এভাবে জুম করে আপনার যে স্ক্রিন রেকর্ড ভিডিওটি রয়েছে সেটিকে মোবাইলের মিডলে নিয়ে আসুন। এভাবে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে একদম ছোট করে দেখাই। দেখতে পাচ্ছেন জাস্ট আঙ্গুল দিয়ে আপনি ড্র্যাগ করবেন। জাস্ট আঙ্গুল দিয়ে ড্র্যাগ করলেই আপনার স্ক্রিন রেকর্ডিং ভিডিওটি নির্দিষ্ট পজিশনে চলে আসবে। যখনই নির্দিষ্ট পজিশনে চলে আসবে এবং আপনার কাছে দেখা যাবে যে আপনার কাছে ভালো দেখাচ্ছে, দেন আপনি সেই পজিশনে রেখে দিবেন। সেই পজিশনে রেখে দিলেই আপনার কাজ শেষ। এখন আমি আপনাদেরকে আমার ভিডিওটি প্লে করে দেখাই। দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিন রেকর্ডিং ভিডিওর সাথে আমরা একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে ফেলেছি। দর্শক, আশা করি যারা স্ক্রিন রেকর্ডিং ভিডিও তৈরি করেন তাদের ক্ষেত্রে এই ভিডিওটি অত্যন্ত কার্যকরী হবে। সর্বশেষ ভিডিওটি সেভ করবেন। সেভ করার জন্য এখানে সেভ আইকনে ক্লিক করবেন। এরপর এখান থেকে রেজুলেশন এইচডি করার জন্য 1080p সিলেক্ট করবেন এবং ফ্রেম রেট সবসময় 30-এর উপরে রাখবেন। দেন আপনি এখান থেকে এস্টিমেটেড সাইজ দেখতে পারবেন। এস্টিমেটেড সাইজ দেখার পর এখানে সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করলে 100% কমপ্লিট হলেই আপনার ভিডিওটি আপনার গ্যালারিতে সফলভাবে সেভ হয়ে যাবে।